গাইস, আসসালামু আলাইকুম। আমি সোমাইয়া ইসলাম সুমি। আমি আবার নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পেয়ারা ভর্তা রেসিপি। আশা করছি সবারই ভালো লাগবে। চলেন তাহলে শুরু করা যাক। আমি এখানে একটি পেয়ারা নিয়েছি। পেয়ারা প্রথমে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে এখন এই পেয়ারাটাকে আমি কেটে নেব। সাইডের যে অংশগুলো আছে এই অংশগুলোকে প্রথমে ফেলে দেব। ছুরির সাহায্যে আমি এই পেয়ারাটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আপনারা চাইলে লম্বালম্বি করেও কাটতে পারেন। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি। খুব সাবধানে কাটবেন, না হলে হাতে লেগে যেতে পারে। এরকম ছোট ছোট করে পিস করে সব কয়টা কেটে নেব। আমার এই সবগুলো পেয়ারা কাটা হয়ে গেছে। এখন অন্য একটা বাটিতে উঠিয়ে নেব। তারপর আর অর্ধেক পেয়ারা আছে, এটাকে আমি গ্যাটার দিয়ে ছোটো দিয়ে আমি গেট করে নেব। একদম মিহি করে গেট করে নেব। আপনারা চাইলে বড়টা দিয়ে করতে পারেন। কাজটা করার সময় খুব সাবধানে করবেন। আমার গেট করা হয়ে গেছে। এখন এগুলোকে বাটিতে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এখন এর মধ্যে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিব। আপনাদের কাছে তেঁতুলটা থাকলেও দিতে পারেন। আমার কাছে তেঁতুলে ছিল না, তাই জন্য আমি এখানে দুটি চাটনি ব্যবহার করেছি। অবশ্যই এখানে তেঁতুল অ্যাড করার চেষ্টা করবেন। এখন এর মধ্যে আমি একটা শুকনো মরিচ দিয়ে দেব। আপনারা ঝালটা বাড়িয়েও নিতে পারেন। তার উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি না হলে ভালো লাগে না, অবশ্যই চিনিটা দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুন্দি। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে অবশ্যই বাসায় একবার হলে তৈরি করবেন। আমি চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে অন্য একটা প্লেটে উঠিয়ে নেব। এভাবে বাসায় একবার হলেও পেয়ারা মাখাটা করে দেখবেন। আশা করছি বাসায় সকলে পছন্দ করবে। আমার এই পেয়ারা মাখাটা করা শেষ হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অন করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।